আজকে একটা প্যান্ট কাটিং পায়জামার একটা ভিডিও দিলাম। এই যে এটা এখান থেকে 2 ইঞ্চি রাবারের জন্য, এই যে 2 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে দেব। এটার লম্বার মাপ হলো 41 ইঞ্চি। এই যে 41 ইঞ্চি, এখান থেকে আছে 2.5 ইঞ্চি বাড়তি কাপড়। এই যে 2.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি, এই যে 2.5 ইঞ্চিতে একটা দাগ টেনে দিলাম। এখন ফ্রন্ট কাটিং এর মূল এটা ফ্রন্টের মতো হতে হবে। যারা ফ্রন্ট কাটিং কাটবেন এরা এই যে স্কেলকে এভাবে দিয়ে, এটা হলো অরিজিনাল ফ্রন্ট কাটিং। এই দাগেটা সোজা করে দেখা, সুন্দর করে দেখা, এটা পুরোটা ঠিক আছে নি। তারপরে এটার মাপ হলো এই যে এখানে কোমরে 20 আমরা সেলাই সহ রাখবো। এই যে এখানে সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি, এই যে 20 ইঞ্চি। এর হাইয়ের মাপ হলো 14। আমরা এখান থেকে কমপ্লিট 14.5 নিয়ে নিলাম। এই যে 14.5। এটা রানের লুজ হলো 15 ইঞ্চি। আমরা মোট 16 ইঞ্চি নিলাম। এখান থেকে এটা সোজা একটা আঁক টানবো। এখানে আরো একটু বাড়াই নিছি, এখানে 21। হ্যাঁ, এটা 21 হবে, ঠিক আছে। তারপরে এই যে এভাবে রাউন্ডটা, এই যে এটা 14 ইঞ্চি, ঠিক আছে, বরাবর হয়েছে। এই যে এটার শেপটা সুন্দর করে দিয়ে নেবো আমরা। এরপরে এখানে নিচের মাপটা হইলো 6 ইঞ্চি। সেলাইয়ের জন্য আরো এতটুকু জায়গা রাখুন। এখানে একটা ডবল সেলাই হবে মুড়িয়ে। এই যে এখন স্কেলটা আমরা এখানে ফেলাইলাম। এই এগুলো সব চোখের এবং স্কেলের ইশারায় কাজ হবে। ওয়ালাইকুম সালাম। তারপরে এই যে এই হলো মার্কাটা। আমি এটা পুরা কাপড়টাকে এই যে নিয়ে আমি এটা ডবল করে এক পাশ থেকে কাটতেছি। এই জন্য কাটতেছি এটা দেখানোর জন্য। এটা আমি সিঙ্গেলে কাটতে পারতাম। এটার মূল পুরা কাপড়টা হলো আছে 33, মানে 16.5 ইঞ্চি। তো 16.5 ইঞ্চি হলে আমি কোনো রকমে করে এটা এটা চিকন সাইজের পায়জামা, কিন্তু আমি দেখানোর জন্য এটাকে এভাবে কাটছি। 16 থেকে 17, 17.5, 18 পর্যন্ত এভাবে কাটতে হবে। এই যে এভাবে কাপড়টা খুলে অর্ধেক করে নিয়ে বাকি অর্ধেক আবার ওই দিকের থেকে নেবো। এই যে আমি এখন কাটতেছি এটা। এই যে প্রথমে এই অংশটা কাটবো। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি 14 ইঞ্চি পর্যন্ত হয় রানের লুজ, তাহলে সিঙ্গেলেই কাটা যায়, কাপড়টা মেলতে হয় না পুরোটা, মানে এক ভাঁজাই নেওয়া যায়। কিন্তু এখন আমরা এভাবে নিব দেখানোর জন্য যে 15 থেকে 18 পর্যন্ত হইলে এভাবে, আর 15 থেকে নিচের দিকে হলে ওই যে সিঙ্গেলে একটা ভাঁজ দিয়েই নিয়ে নেওয়া যাবে। এই যে প্রথমে দেখতে হবে যে কাপড়টা সোজা আছে কিনা। এই যে টেবিলের কিনারের সাথে কাপড়টাকে সোজা করে নিতে হবে। ক্যামেরাটা এদিকে দেখায় যে এখানে, এই যে এটা সবসময় কাপড় টেবিলের কাছার সাথে কাপড়ের কাছাটাকে সমানভাবে রাখতে হবে। এটা চালু দিচ্ছি। এই যে কাপড়টাকে টেবিলের, এই যে টেবিলের কিনারের সাথে কাপড়টাকে সোজা করে রাখতে হবে। যে কোনো কাপড় কাটার সময় আগে এটাকে সোজা করে নিতে হবে। অনেকে কাপড় কাটে এটা এদিকে ঢুকে গেছে, ওটা ব্যাক হয়ে গেছে, না এরকম হলে কাপড় ঠিক হবে না, জামা বানালে ঠিক হবে না, পায়জামা বানালে ঠিক হবে না।
এই যে এটা সোজা সুন্দর করে নিলাম, তারপরে এই যে বাকি অর্ধেকটা এই যে এটা অনেক কাপড় এখানে, সমস্যা নাই। এটা আমি সিঙ্গেল ভাঁজে কাটতে পারতাম, কিন্তু এটা দেখানোর জন্য শুধু এভাবে কাটতেছি যে এটা হলো 15 ইঞ্চি, 15 পরে যেগুলো হইব ঠিক এভাবে কাটতে হবে, যেখানে অনেক কাপড় আছে এখানে আমি এখন কাটলে দেখাইতে পারো। এই যে এটা কাপড়টা কালো, যার কারণে একটু কম দেখা যাইতেছে। আমি কাটতেছি, এই যে এটা বাড়তি হয়েছে, যদি আরো মোটা হইতো এগুলা রানের লু যদি 16-17 ইঞ্চি হতো তাহলে এত বড় কাপড় হতো না, এটা আরো অনেক ছোট বাঁচতো। এই যে বাড়তি কাপড়টা এতটা হইতো না, এখানে এখানে মিলে যেত, এখানে আরো এদিকে চলে যেত মাপে, এদিকে চলে যেত। তো 18 পর্যন্ত হলে কাটা যায় এরকম এখানে। তারপরে আমরা এই যে প্যান্ট কাটিং এর আসল যেটা, এটা হলো যে যারা জেন্টস কাজ করছে, পুরুষের প্যান্ট বানাইছে, একমাত্র তারাই এগুলা এই সিস্টেমে কাটা, এবং নিয়ম হলো এই সিস্টেমে কাটা। এই যে এখান থেকে কাপড়টা বাইর করে নেওয়া, এটা অনেকে জানেই না। মহিলারা যারা কাজ করে বা এমনি দোকানে নর্মাল যারা কাজ শিখছে, লেডিস কাজ শুধু, তারা এটা জানেই না যে এই যে প্যান্ট কাটার নিয়ম হলো এটা। এখন এটা ফিটিং হবে সুন্দর। এ হলো প্যান্ট কাটার অরিজিনাল নিয়ম। এই যে এটা মার্কিং করে দিয়ে দিলাম। সেলাই তো সবাই করতে পারে, সেলাই দেখানোর প্রয়োজন নাই এটা তেমন একটা। এরপরে যদি কোনো সময় হয় দেখাবো। যারা কাজ করতে আগ্রহী, শিখতে আগ্রহী, তারা এটাই যে খেয়াল করবেন। এটার হাইয়ের মাপ হলো 14 ইঞ্চি। আমরা এখান থেকে পুরোটাই 14 ইঞ্চি নাম, এই যে 14.5 ইঞ্চি নামাইছি। এই যে হাইয়ের জন্য এটা এখানে মাপ এই যে 15 ইঞ্চি আছে, আমরা এখানে একটু বাড়াই নিছি, ওই যে 15-16 ইঞ্চি দিছি। এখানে সে সিলের কাপড়ের জন্য ডবল সিলাই হবে এখানে। এই বাকি আর যেখানে নিচে আছে বাড়তি যতটুকু আছে, এই যে 2.5 ইঞ্চি আছে, এই যে এখানে চিকন করে আমরা এটাকে মোটা করে দিব। ঠিক আছে, এখান থেকে 2 ইঞ্চি রাখছি রাবারের জন্য। এই তো এভাবে কাটবেন সবাই অরিজিনাল প্যান্ট কাটিং। এটা এখান থেকে শেপ দিয়া এই যে কাপড়টা চলে যাবে, এই যে এতটুকু, এই যে কাপড়টা, এই যে এখানে যে বাড়তি কাপড়টা বাইরে হয়ে যাবে এখান থেকে, এটা শেপটা মিলবে সুন্দর এই সাইডে। পজ করে দে।